পড়েছে, এই মাংস টাংস আর সত্যি ভালো লাগবে না, তাই সকাল সকাল নিয়ে নিয়েছিলাম হচ্ছে কাতলা মাছ। মানে ছোট ছোট যে জ্যান্ত কাতলাগুলো হয় সেগুলোই। তো বলতে গেলে আজকে রুই মাছ আনেনি, আমার কাতলা সেরকম ভালো লাগে না, কিন্তু যেহেতু জ্যান্ত মাছ ঝোলটা তো ভালো হবে আর খাওয়াটা উপকার, আর গরমে তো ভালোই। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর লম্বা লম্বা করে আলু কেটেছিলাম, সেটাকেও হলুদ লবণ দিয়ে মানে ভেজে নিলাম। আর দেখো কি অবস্থা আমার রান্না করার। তারপর কড়াই তেল দিয়ে তাতে কালো জিরের ফোড়ন দিয়ে আর হচ্ছে মশলা আমি দু রকমের সর্ষে, একটু জিরা, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর একটু আদা, সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। হলুদ লবণ লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে জলটা যখন ফুটে উঠলো তখন আমি দেখো ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে গরমে এরকম মাছের ঝোল খেতে দারুণ লাগে, সত্যি গরম ভাত দিয়ে হোক আর ঠান্ডা ভাত দিয়ে হোক মাছের ঝোলটা মাস্ট। তো তারপর নামানোর আগে অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়ে আমি মাছটাকে নামিয়ে নিয়েছিলাম। তো মাছটা দেখেই দেখছো তো খেতে ইচ্ছা করছে। তো লাউ পাতা ছিল, ডগাগুলো ডালের সাথে দিয়ে খাওয়া হয়ে গেছিলো, তো পাতাগুলো রেখে দিয়েছিলাম একটু পাতা বাটা করবো বলে। সত্যি বলতে গরম ভাতে মানে এই পাতা বাটা দারুণ লাগে। তো পাতাগুলোকে অল্প লবণ দিয়ে আমি একটু ভাপিয়ে নিলাম, তারপর রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি হচ্ছে এটাকে বেটে নিলাম। তো বেটে নেওয়ার পরে আমি কড়াইয়ে তেল দিলাম, দিয়ে কালো জিরা আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে তারপরে মানে এই পাতা বাটাটা দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে একটু হলুদ আর লবণও দিয়ে দিলাম। এবার অনবরত এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো স্বাদের জন্য আমি অল্প চিনি দিয়েছিলাম, তো তোমরা যারা চিনি খাও না তারা নাও দিতে পারো, কিন্তু দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো ভালো করে অনবরত নেড়ে একদম শুকিয়ে আসলে এটাকে দেখো আমি তুলে নিচ্ছি। তো এই রকম এই পাতা বাটা হচ্ছে খেতে দারুণ লাগে, যেহেতু রসুন শুকনো লঙ্কার ফোড়ন দেওয়া আছে, কালো জিরে দেওয়া আছে, তার জন্য এর স্বাদ দারুণ। তো তারপরে একটু ভিন্ডি পড়েছিল ফ্রিজে, তো ওটা খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য ওটা রান্না করে নিচ্ছি। তো আলু আর ভিন্ডি ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর গরমের সময় এরকম ভিন্ডি বলতে গেলে ঢ্যাঁড়স খাওয়াটা খুবই উপকার। তো দেখো এটা আমি কি করেছি, সর্ষে পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা আদা, মানে বলতে গেলে সর্ষে পোস্ত দিয়ে আমি ভিন্ডিটা করছি। তো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, হলুদ লঙ্কা লঙ্কা গুঁড়ো অল্প লবণ দিলাম, দিয়ে ভালো করে ভিন্ডির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে অল্প জল ঢেলে দিলাম, দিয়ে এবারে সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। গরম মশলা একদমই আমি কোনো কিছুতে দিচ্ছি না, কারণ গরমেতে গরম মশলা খেতে একদমই ভালো লাগে না। তো আর এইরকম তরকারিতে তো গরম মশলা চলেও না। তো তারপরে আমি হচ্ছে ওই যেহেতু এই সবজিটা রান্না করেছি তার জন্য একটু ডাল করব, তাই জন্য আমি একটুখানি ডালটাকে করে নিচ্ছি। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজের ফোড়ন দিলাম, পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর প্রেশারেতে মুসুর ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে, তো ওটা